অধ্যায় 2, ঠিক আছে? দেখান অধ্যায় 2। আপনাদের হায়ার ম্যাথের অধ্যায় 2 থেকে কয়েকটা টাইপের অঙ্ক আসে। কেমন টাইপের অঙ্কগুলো আসে একটু খেয়াল করে দেখেন। আপনার সর্বপ্রথম এখান থেকে যে টাইপের অঙ্ক আসে সেটা হচ্ছে আপনার উৎপাদক বিশ্লেষণ, তারপরে হচ্ছে আপনার আছে সরলীকরণ বা সরল করা, এরপরে আছে হচ্ছে আপনার আংশিক ভগ্নাংশ। মানে এই চ্যাপ্টারের ম্যাথের টাইপ হচ্ছে এই তিনটা। আর কয়েকটা আছে আপনার একটু করা যেটা প্রমাণ করা বা দেখা হলে ওগুলো আপনার উৎপাদক বিশ্লেষণ আলাদাই করা। হ্যাঁ, এখন আপনার এই চ্যাপ্টারের ম্যাথ হচ্ছে এই তিন টাইপের: উৎপাদক বিশ্লেষণ, সরল করা আর আংশিক ভগ্নাংশ। আমি প্রত্যেক টাইপের থেকে আপনাদের হচ্ছে একদম বেসিক গুলা দেখা দিতেছি। যেমন আপনার সর্বপ্রথম আপনাদের বইয়ে যে ম্যাথটা আছে, বইয়ের 5 নাম্বার যে অঙ্কটা, যে বলছে কি যে এত বহুপদী একটা উৎপাদক x-2 হলে দেখা হচ্ছে a equal to 4। আপনার বইয়ের যে 5 নম্বর অঙ্কটা, হ্যাঁ 5 নম্বর অঙ্কটা বলছে কি আপনারে যে x to the power 4 minus 5x cube, তারপরে হচ্ছে আপনার বলছে প্লাস 7x স্কয়ার মাইনাস এই বহুপদীর একটা উৎপাদক হচ্ছে আপনারা বলছে x-2। যদি উৎপাদক x-2 হয় তাহলে আপনাদের বলছে a এর মান নির্ণয় করতে। হ্যাঁ, এখন দেখেন আমাদের উৎপাদক বলতে আসলে বুঝায় এটা কি? উৎপাদক বলতে বুঝায় এই x এর সাথে এই যে জিনিসটা আছে না, ওরে যদি আমি একটু সমীকরণ আকারে প্রকাশ করে দেই যে it equal to 0, সুতরাং x equal to -2 এদিকে চলে গেলে +2, অর্থাৎ আমরা যদি x এর জায়গায় 2 বসাই তাহলে এই x এর জায়গায় 2 বসালে এই পুরোটার ভ্যালু আমাদের শূন্য আসবে। কথা কি বুঝতে পারছেন? আপনার এই জিনিসটা দিয়ে এই জিনিসটা বোঝায়। আমরা হচ্ছে কি করব, আমরা এটা x না, আমরা এটাকে ফাংশন অফ x ধরে নিব। ঠিক আছে, ফাংশন অফ x ইকুয়াল টু, তো প্রথমে লিখে নিবেন ধরি ফাংশন অফ x ইকুয়াল টু এটা। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনি কি করবেন, এরপর আপনি লিখবেন যে x-2 ফাংশন অফ x এর একটি উৎপাদক হবে। বাংলাতে এটা খুব ইম্পর্টেন্ট। একটি উৎপাদক হবে যদি ও কেবল যদি ফাংশন অফ 2 ইকুয়াল টু 0 হয়। আমরা ফাংশন অফ 2 কই পাইলাম? এই যে x ইকুয়াল টু 2, এই দুটো আমরা এখানে বসাইলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখব সুতরাং ফাংশন অফ 2 বলতে x এর জায়গায় সব 2 হয়ে যাবে। x এর জায়গায় 2 মাইনাস 5 ইনটু x এর জায়গায় 2 কিউব প্লাস 7 ইনটু x এর জায়গায় আপনার হচ্ছে 2 টু এর উপরে স্কয়ার মাইনাস 8। এখন খেয়াল করেন 2 এর উপরে 4, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 এর উপরে 64 হয়। ক্যালকুলেটর করি, হ্যাঁ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 32, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, তাহলে আপনার হচ্ছে এখানে 16 আছে মাইনাস 5 ইনটু 8, কারণ 2 এর উপরে কিউব করলে 8, তারপরে 7 ইনটু 4, তারপরে হচ্ছে আমাদের মাইনাস। এখন ক্যালকুলেশন করলে 16 মাইনাস 5 এটা আপনার হচ্ছে 40, 4 7 28 মাইনাস দিয়ে আপনি ক্যালকুলেশন করেন, আপনার হচ্ছে এখানে থাকে কত 4 মাইনাস 8। এখানে ক্যালকুলেশন করলে তাহলে এবার খেয়াল করে দেখেন আপনার ফাংশন অফ 2 এর ভ্যালু আপনি এটা পাইছেন, কিন্তু আপনার বলতে ফাংশন অফ 2 সমান যদি 0 হয় তখন আপনার এটা একটা উৎপাদক হবে। তাহলে ফাংশন অফ 2 এর মান কত 0, তাহলে আমরা হচ্ছে এখন লিখতে পারি সুতরাং 4 মাইনাস a ইকুয়াল টু 0, বা আমরা এখানে লিখতে পারি যে আপনার হচ্ছে a ইকুয়াল টু 4 মাইনাস এর দিকে আসলে প্লাস a ইকুয়াল টু 4। আপনার এই চ্যাপ্টারে এমন টাইপের একটা অঙ্ক আসতে পারে, অথবা এই চ্যাপ্টারে আরেকটা অঙ্ক আসতে পারে কিরকম আপনার উৎপাদক বিশ্লেষণগুলোর মধ্যে। ঠিক আছে, যেমন আপনার হচ্ছে 7 নম্বর অঙ্ক নাম্বার 7 আপনার উৎপাদক বিশ্লেষণ। এই উৎপাদক বিশ্লেষণের মধ্যে আবার আপনার দুইটা টাইপ আছে, দুই টাইপের অঙ্ক আমি দেখে দিতেছি। যেমন ক খ গ সেম টাইপের, আপনার হচ্ছে খ নাম্বার দেখে একটা দেখে দিয়ে আপনাদের জন্য সহজ হবে। যেমন 7 এর খ, খেয়াল করেন 7 এর খ হচ্ছে আপনারা বলছে 4a টু দি পাওয়ার 4 প্লাস 12a কিউব, এবং হচ্ছে বলছে কি 4a টু দি পাওয়ার 4 প্লাস 12a কিউব, তারপরে প্লাস আপনার 7a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2।
এখন এইটার আপনার উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে। কেমনে করবেন? এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আপনার ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটরে আপনার এই সম্পূর্ণটা আগে উঠাইতে হবে। উঠায় পরে এর মধ্যে আপনি আপনার বিভিন্ন মান বসাবেন। এর মধ্যে একবার 0 বসাবেন, একবার 1 বসাবেন, একবার 2 বসাবেন, -1 বসাবেন, -2 বসাবেন। যেইটার মধ্যে আপনার মানটা শুনে আপনি এটা উঠাইছেন, উঠে নেওয়া যাচ্ছে। আচ্ছা, 7x² পর্যন্ত উঠানো হয়েছে। তাহলে 7x² এর পরে আমাদের হচ্ছে -3a-2। আপনি সম্পূর্ণটা উঠাবেন, এটার দিকে ধরেন, সম্পূর্ণটা উঠাবেন। এখন উঠানোর পরে পুরোটা আপনি উঠাবেন এখানে। এখন এর জায়গায় আমরা x ধরছি, কোনো সমস্যা নেই, অজানা রাশি একটা দল লিখে দেয়। উঠাইলেন, উঠানোর পর আপনি ক্যালকুলেশন দিবেন। ক্যালকুলেশন দিয়ে x এর জায়গায় আপনি বিভিন্ন মান বসাবেন। সর্বপ্রথম x এর জায়গায় আপনি 0 বসান। মান দেখেন -2 আসতেছে, তাহলে এটা দিয়ে আপনার কাজ হবে না। আবার ক্যালকুলেশন করবেন, x এর জায়গায় +1 বসাবেন, আপনার মান আসলে 18 হবে না। আবার ক্যালকুলেশন করেন, এবার -1 বসান, আপনার মান আসছে 0। এইটাই আপনার দরকার ছিল। তো আমরা এখানে x এর ভ্যালু পাইলাম হচ্ছে, মানে x বলতে a এর ভ্যালু পেলাম -1। -1 যদি এদিকে এসে করে a + 1 = 0, অর্থাৎ এই হচ্ছে আমার একটা উৎপাদক। আমি এই উৎপাদকটারে দিয়া হচ্ছে কাজ করব, ঠিক আছে? এখন এই উৎপাদক দিয়ে কাজ করব কিভাবে, খেয়াল করেন। আমি এই উৎপাদক দিয়ে কাজ করব আমার তৃতীয় লাইন থেকে, থার্ড লাইন থেকে কাজ করতে হবে। কেমনে? আমার এই উৎপাদকটা আমি এখানে বসাবো, a+1 বসাই, a+1 একবার বসাইছি, a+1 দুইবার বসাইছি, a+1 তিনবার বসাইছি, a+1 চারবার বসাইছি। কেন 4 বার বসাইছি? কারণ এখানে এর উপরে আমার সর্বোচ্চ পাওয়ার 4, এই কারণে আমি এটাকে 4 বার বসাবো। বসানোর পরে এবার আমার কাজ কি, এর সাথে গুণ করে করে এইটার মতো করে বানানো, এই উপরেরটার মতো করে বানানো। কেমনে? এটা হচ্ছে সিঙ্গেল a। আমি যদি এখানে 4a³ বসাই দিই, তাহলে আমরা এখানে এসে করে 4a 3 আর 1 4টা, শেষ। আমার উপর এটার সাথে মিল গেল। এবার 4a³ যদি +1 এর সাথে গুণ হয়, তাহলে আমার 4a³ থাকে, 4a³ থাকে। কিন্তু a³ আছে আমার কাছে 12টা, আমি পাইছি 4টা, আরো লাগে 8টা। তাহলে ওই 8টার জন্য আমি হচ্ছে এখানে আবার 8a² গুণ করে দেবো। তাইলে আমার কি হবে, 8a 2 আর 1 3টা, 8a³ হয়ে গেল। তাহলে 4টা 8টা আমার 12টা কমপ্লিট হয়ে গেল। এবার দেখেন 8a আর 1 যদি গুণ হয় তাহলে 8a², তাই না? এখন আমার স্কয়ার আছে 7টা, কিন্তু আমি পাইছি 8টা, একটা আমার বাদ দেওয়া লাগবে। তাহলে আমি যদি এখানে -a দিয়া দেই, তাহলে -a আর a হয়ে যায় a² প্লাসে মাইনাসে মাইনাস। দেখেন আমি a পাইছি একটা, কিন্তু a লাগে 3টা মাইনাস, তাহলে আমার অবশ্যই এখানে একটা মাইনাসের ভ্যালু লাগবে। দিলাম মাইনাস, এখানে এসে পড়লো মাইনাস। a পাইছি একটা, আরো লাগে 2টা, তাহলে এখানে আমি যদি 2 গুণ করে দেই আপনি, তাহলে 2a, শেষ। আমার 3টা হয়ে গেল, মাইনাস প্লাসে মাইনাস 2a। দেখেন আপনি খুব সুন্দরভাবে এটা উৎপাদক বিশ্লেষণ করতে পারবেন। এখন আপনি কি করবেন, পরবর্তী লাইনে আপনার উৎপাদক বিশ্লেষণের নিয়ম অনুযায়ী a প্লাস হবে এক জায়গায়, আর এই যে 4a³ প্লাস 8a² মাইনাস a মাইনাস 2 এটা হয়ে গেল আরেক জায়গায়। এখন আমরা পরবর্তী কাজ কি করবো, আমরা এইটাকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করবো। দেখি আপনি কি এটা আবার উঠাইছেন? ও বুঝছি বুঝছি। 4 -1 -2, তাহলে আপনার হচ্ছে এটা তো আসছে মাইনাস নাকি, তাহলে a একটা আসছে -2 আর একটা আসছে প্লাসের হাফ মাইনাসের হাফ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখানে a এর একটা মান পাইছি আমরা -2, তাহলে হচ্ছে এখানে আমরা লিখব কি a + 2 = 0। তাহলে এটা আপনার আরেকটা উৎপাদক। এখন আপনি কি করবেন, আবার থার্ড লাইন থেকে চিন্তা করা শুরু করবেন। তাহলে a + 1, এইখানেও আপনার a + 1। আপনি থার্ড লাইন থেকে কেন চিন্তা করবেন, যাতে এর আপনি বানাইতে পারেন। তো এখানে আপনি সেকেন্ড ব্র্যাকেট দেন, দিয়ে আপনার কি a + 2, তাহলে a + 2 আপনি হচ্ছে বসান, a + 2 তিনটা আছে, তাহলে আমরা লিখে দেই a + 2। এখন এর সাথে কত গুণ করলে 4a³ হয়, আমরা যদি 4a² গুণ করে দেই তাহলে কিন্তু আমাদের 4a³ আইসা করে, প্লাসে প্লাসে প্লাস, 4 দুগুণে 8 a²। দেখেন দুইটা আমি পেয়ে গেছি। এবার এইখানে দেখেন এটা মাইনাসে মাইনাস, আমি যদি এখানে খালি এটা -1 গুণ করে দিই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। দেখেন আমার উত্তরের লাইন পেয়ে গেছি, এটা আমার প্রয়োজন নাই। তাহলে দেখেন এবার পরবর্তী লাইন আমার কি আসে, একটা থাকে a + 1, একটা থাকে a + 2, আর একটা থাকে 4a² - 1। এই আপনার উৎপাদক বিশ্লেষণ শেষ। আমার উৎপাদক বিশ্লেষণের কাহিনীটা হচ্ছে কি, মূলত আমি একাধিক পদকে আমি যদি গুণ আকারে প্রকাশ করতে পারি, তাইলে এটা হচ্ছে আবার উৎপাদক বিশ্লেষণ শেষ হয়ে যাবে। ছবি তুলেন একটা।
পজ করে নেবেন। আচ্ছা, এবার আপনাদের হচ্ছে 7-এর গহ ও চ এগুলো আবার এক সিস্টেমের অঙ্ক। তো আমি হচ্ছে এখান থেকে আপনাদের গহ ও চ এর থেকে আপনাদের হচ্ছে চ নাম্বার অঙ্কটা দেখা দিতেছি, সবগুলো সেম সিস্টেমের অঙ্ক। ঘ নাম্বারটা আর চ নাম্বারটা দুইটা দেখাই। তাহলে প্রথমে ঘ নাম্বার অঙ্কটা দেখাই। ঘ নাম্বার অঙ্কটা আপনাদের বলছে হচ্ছে এক্স ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, তারপরে হচ্ছে প্লাস ওয়াই ইন্টু জেড স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এরপরে হচ্ছে প্লাস জেড ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এরপরে হচ্ছে প্লাস 3xyz। এখন এই অঙ্কটা আপনারা কেমনে করবেন দেখেন, এই অঙ্কটায় আমাদের যদি এই 3xyz খালি ওই যদি না থাকতো, সেই ক্ষেত্রে আমাদের এটুকু করার জন্য একটা নিয়ম ছিল। সেই ক্ষেত্রে আমরা করতাম কি, এখান থেকে যে কোনো একটাকে ধরে রাখতাম, ধরে বাকিগুলো গুণ করে দিতাম, পরে ওই যেটা ধরে রাখছি ওইটার উৎপাদক বানায় আমরা কাজটা করতাম। কিন্তু এখানে যেহেতু একটা প্লাস মান আছে, এখানে আমাদের আর কাজ করার কোনো কিছু নাই, আমরা এখানে সবগুলোর আগে গুণ করব। তাহলে গুণ করতে হলে প্রথমে আপনার এখানে থাকবে কি xy স্কয়ার, তারপরে হচ্ছে z স্কয়ার x গুণ করে দিলেন। এবার এটাতে যদি গুণ করেন তাহলে yz স্কয়ার প্লাস x স্কয়ার y, এটাতে যদি গুণ করেন তাহলে zx স্কয়ার প্লাস y স্কয়ার z, এরপরে হচ্ছে প্লাস 3xyz। আচ্ছা, এবার একটু খেয়াল করেন দেখেন, এখন আমরা করব কি, এখানে দেখেন xyz আছে না, কয়টা xyz আছে, তিনটা xyz আছে, ওরে আমরা ভাঙা ফেলবো। ওরে ভাঙা আমরা xyz প্লাস xyz প্লাস xyz লিখবো, এই কারণে আমরা এটা সাইডে আগেই লিখে দিই। তাহলে আমরা এখানে লিখতে পারি xyz প্লাস xyz প্লাস xyz। এখন খেয়াল করে দেখেন আমরা এখানে কি করব, এই তাকান তাকান দেখেন, এখানে আমরা সবগুলা xy এর আগে একত্রিত করব। দেখেন এই একটা xy আছে xy স্কয়ার, এই একটা x স্কয়ার y আছে, তো এরে আনেন x স্কয়ার y, এদের সাথে আপনি একটা লাগিয়ে দেন xyz। সুন্দর। এরপরে zx আছে, আরেকটা zx, তো এইখানে আরেকটা zx, তাহলে আপনি প্রথমে নেন z স্কয়ার x, তারপরে zx স্কয়ার, তারপরে এটার সাথে আরেকটা xyz লাগিয়ে দেন। এরপরে লাস্ট আপনার কাছে থাকে yz, তাহলে yz স্কয়ার, এবারে yz আরেকটা আছে এখানে y স্কয়ার z, এটার সাথে একটা আপনি xyz লাগিয়ে দেন। এখন আমরা কাজ হবে কি, এই যে প্রত্যেকটা এই তিনটা থেকে আপনি হচ্ছে কমন নেবেন। কি কমন নেবেন, এদের মধ্যে যে দিয়েছে সেটাই কমন নেবেন। যেমন এখানে হচ্ছে সবগুলোর মধ্যে xy আছে, xy কমন নিলে এখানে y দুইটা, y থেকে গেল একটা, x দুইটা, x থেকে গেল একটা, xy গেল না, থাকলো আমার শুধু z। এখানেও সেম, আমি যদি zx কমন নেই তাহলে এখানে z থেকে গেল একটা, এখানে x থেকে গেল একটা, আর এখানে y থেকে গেল একটা। একইভাবে আমি যদি এখানে yz কমন নেই তাহলে এখানে আমার z থেকে গেল একটা, এখানে y থেকে গেল একটা, এখানে x থেকে গেল একটা। এখন টেকনিক্যালি দেখেন সবগুলো তো আমার যোগ আকারে আছে, তাহলে xyz 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 আকারেই তো আছে। তাহলে আমি এখানে হচ্ছে যদি আপনার xyz কে আমি যদি কমন ধরি, কমন ধরলে দেখেন আমাদের এখানে কি থাকে, xy প্লাস zx প্লাস yz। আপনার অ্যান্সার। অঙ্ক একদম সহজ অঙ্ক ছিল, 7 গহ নাম্বারটা। এখন এইখানে আপনার মানে আরেকটা টাইপ যেটা, সেটা হচ্ছে আপনার এটা 6 নাম্বারটা, 6 নাম্বারটা অন্য একটা টাইপের, এই টাইপটা আপনার মনে রাখতে হবে, তাইলে অঙ্ক শেষ। যেমন হচ্ছে এখানে দেখেন বি স্কয়ার সি স্কয়ার, তারপর বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এরপরে হচ্ছে প্লাস সি স্কয়ার এ স্কয়ার, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, তারপরে হচ্ছে আপনার প্লাস a স্কয়ার b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখেন আগেরটার মধ্যে আমি যদি কি বলছিলাম, আগেরটার মধ্যে বলছিলাম যদি এরকম প্লাস টাইপের কোনো কিছু না থাকতো সেক্ষেত্রে আমাদের একটা নিয়ম ছিল। দেখেন এখানে কিন্তু আমাদের যে গুণ আকারে আছে সবগুলা, এটার পরে এক্সট্রা কোনো কিছু নাই। তো এখন এই অঙ্ক করার জন্য আমরা কি করব, আমরা যে কোনো একটাকে ধরে রাখবো আর বাকি দুটাকে গুণ করে দিব। আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা ধরতে পারেন, চাইলে আপনি এটার ধরে রাখতে পারেন, এটার ধরে রাখতে পারেন, এটার ধরে রাখতে পারেন। আর এ বিটা দেখতে সুন্দর, এই কারণে আমরা লাস্টে এখানে ধরে রাখলাম। আর শুরুতে এদেরকে গুণ করি, দেখেন এইটা যদি এটার সাথে গুণ করি তাহলে বি টু দি পাওয়ার 4 সি স্কয়ার, এটা যদি গুণ করি বি স্কয়ার সি টু দি পাওয়ার 4, এটা যদি গুণ করি সি টু দি পাওয়ার 4 এ স্কয়ার, এটা যদি গুণ করি সি স্কয়ার এ টু দি পাওয়ার 4, এটারে গুণ করলে এ টু দি পাওয়ার 4 বি স্কয়ার, আর এটারে সরি এটারে গুণ করা যাবে না, এটা ধরে রাখতে হবে a স্কয়ার বি স্কয়ার। এখন দেখেন a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমরা এটারে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এ ধরে রাখি, সমস্যা নেই, ঠিক আছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার এ ধরে রাখি। এখন একটু খেয়াল করে দেখেন বাবারা, আমাদের এদের দিকে একটু আপনি তাকান, হ্যাঁ এদের 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 দিকে একটু আপনি তাকান, দেখেন এইখানে আমার হচ্ছে এইটা আছে আপনার সি স্কয়ার, আর হচ্ছে এদিকে আছে আপনার এ স্কয়ার, না এ স্কয়ার আছে
আর এদিকে আছে আপনার বি স্কয়ার। আমরা যদি এই যে এইটারে আর এইটারে আপনি একটু যদি কাছাকাছি নিয়ে আসেন, সি টু দি পাওয়ার 4 a স্কয়ার আর এইটারে, এই দুইটারে আপনি একসাথে নিয়ে আসলেন, আর এইখান থেকে আপনি হচ্ছে এই দুইটাকে একসাথে নিয়ে আসেন। এখন এইখান থেকে যদি এইটারে মাইনাস সি স্কয়ার ইনটু দি পাওয়ার 4 রাখেন, আর এইটারে যদি এদিকে নিয়ে আসেন, মানে জিনিসটা একটু সাজাইলাম আর কি, যাতে আমার উৎপাদক করতে ইজি হয়। আমি এখন উৎপাদকটা আসলে কার মতো করবো, আমি উৎপাদকটা আসলে ওর মতো করবো, যাতে আমি এই কারণে আমি ওর ধরে রাখছি তখন যে ওর মতো উৎপাদক করে আমি সবগুলো মিলাবো। দেখেন এইখানে আমি যদি সি টু দি পাওয়ার 4 কমন নেই, তাহলে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকে। এইখানেও আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার লাগবে। দেখেন a স্কয়ারের সাথে কত গুণ করি, আমি যদি মাইনাস c স্কয়ার গুণ করি তাহলে মাইনাস c স্কয়ার, আর a টু a স্কয়ার, আরেকটা a স্কয়ার যদি নেই তাহলে মাইনাস c টু মাইনাস c স্কয়ার a টু দি পাওয়ার 4 আসলো। আর হচ্ছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আপনি হচ্ছে দাঁড়ান, এখানে c স্কয়ার যদি কমন নেন তাহলে আপনার হচ্ছে এখানে a টু দি পাওয়ার 4 আর b টু দি পাওয়ার 4 থাকে। হ্যাঁ, আর এই সাইডে হচ্ছে আপনার থাকে a স্কয়ার b স্কয়ার আর হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখেন এই মাঝখানের এইটা ওরে হচ্ছে আমরা চাইলে একটু ভাঙাইতে পারি। ওরে আমরা কেমন ভাঙাইতে পারি, আপনার দেখেন এটা উপরে হোল টু দি পাওয়ার 4, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি না যে a স্কয়ার হোল স্কয়ার তারপরে মাইনাস b স্কয়ার হোল স্কয়ার, আমরা লেখা যায় না জিনিসটা। তাহলে দেখেন এটারে যদি a ধরি, এটারে যদি b ধরি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b আমার আসলে সূত্রটা, তাহলে এটার সূত্র আপনার যে এরকমই আসে যে আপনার হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, আর এইখানে হচ্ছে আপনার a স্কয়ার b স্কয়ার তারপর a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখেন আপনার সবগুলোর মধ্যে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তাহলে আপনি হচ্ছে এখন কি করবেন, এই a স্কয়ার মাইনাস b স্কয়ার এর কমন নেন। কমন নিলে আপনার এখানে থাকবে c টু দি পাওয়ার 4, এটাতে আপনি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ধরেন, তারপরে মাইনাস c স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার, কারণ এটা তো আমি কমন নেই নাই, এটা এখানে ধরে রাখছি। আর এইখান থেকে আপনার হচ্ছে থাকবে a স্কয়ার b স্কয়ার। এখন দেখেন পরের লাইন আমরা যদি এবার গুণ করে দিই, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ওরে যদি আমি গুণ করি, তাহলে এখানে আমার থাকবে c টু দি পাওয়ার 4 মাইনাস c স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার তারপরে প্লাস a স্কয়ার b স্কয়ার। এখন আপনি হচ্ছে চাইলে এদের থেকেও আপনি চাইলে একটু কমন নিতে পারেন। কেমন কমন নিতে পারেন, দেখেন সর্বপ্রথম আপনি এটা উঠান, a স্কয়ার মাইনাস b স্কয়ার উঠান। এখন দেখেন এদের মধ্যে থেকে আপনি কি কমন নিতে পারেন, এখান থেকে আপনি যদি c স্কয়ার এর কমন নেন, তাহলে এখানে c স্কয়ার মাইনাস a স্কয়ার থেকে, এখানেও আপনি c স্কয়ার মাইনাস a স্কয়ার নিতে পারেন। তাহলে সর্বপ্রথম আপনি এখানে কি করবেন, c স্কয়ার মাইনাস a স্কয়ার কমন নিয়ে আনেন। হ্যাঁ, c স্কয়ার মাইনাস a স্কয়ার আপনি যদি কমন নেন, কেমনে কমন নিছেন, আপনি যদি এখানে c স্কয়ার এর কমন নেন, তাহলে এই দুইটা থেকে আপনার c স্কয়ার মাইনাস a স্কয়ার থাকে। একইভাবে আপনার এইখানেও প্রয়োজন c স্কয়ার মাইনাস a স্কয়ার। তো আমরা হচ্ছে এখন কি করব, c স্কয়ারের সাথে কত গুণ করলে আমার b স্কয়ার c স্কয়ার হয়, আমি যদি অবশ্যই এখানে যদি আপনার দাঁড়ান এটা তো মিলবে না রে, ও সরি 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 সরি, এখানে 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 মাইনাসটা গুণ করে নিই নাকি। আচ্ছা দেখেন এখানে আমি যদি এখানে মাইনাস বি স্কয়ার রাখি, তাহলে আপনার হচ্ছে মাইনাস বি স্কয়ার সি স্কয়ার আর মাইনাস মাইনাস প্লাস এ স্কয়ার বি স্কয়ার হিসাবে। তাহলে এখন আপনার এখান থেকে আমরা পরবর্তী লাইন পাই হচ্ছে আপনার a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তারপরে পাই হচ্ছে আপনার c স্কয়ার মাইনাস বি স্কয়ার, আরেকটা লাইন পাই আমরা c স্কয়ার মাইনাস a স্কয়ার শেষ। এরকম হচ্ছে, বুঝছেন? মানে উৎপাদক বিশ্লেষণ আপনি লাস্ট পর্যায়ে এরকম গুণ করে দিলেই শেষ। তাহলে এই গেল আপনার উৎপাদক বিশ্লেষণের দুইটা টাইপ। অফ করেন এটা। পরবর্তী যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো করার জন্য আপনাদের হচ্ছে সূত্র লাগবে। একটা সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 2abc ইকুয়াল টু হাফ অফ a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। অর্থাৎ এই একটা সূত্র আপনাদের প্রয়োজন হবে পরবর্তী অঙ্ক দুইটা করার জন্য। দেখেন 8 আর 9 আমি যদি আপনাদের দেখিয়ে দিই, দেখেন 8 নম্বর অঙ্কটা আপনাদের বলছে হচ্ছে যে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব, তারপরে হচ্ছে ইকুয়াল টু 3/abc। যদি এইটা হয় সেই ক্ষেত্রে আপনাদের দুইটা জিনিস প্রুফ করতে বলতেছে। কি কি প্রুফ করতে বলতেছে? একটা প্রুফ করতেছে bc প্লাস ca প্লাস ab, ca প্লাস ab ইকুয়াল টু 0, আরেকটা প্রুফ করতে বলতেছে a ইকুয়াল টু b ইকুয়াল টু c। এই দুটো জিনিস আপনারা প্রুফ করতে বলছে। এখন খেয়াল করে দেখেন আমরা এটা থেকে এটা কেমনে প্রুফ করব। খেয়াল করেন আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা হচ্ছে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব বলে তো রাখবার, এটার এদিকে না মাইনাস করে দিব, মাইনাস 3
বিসি ইকুয়াল টু 0। আমার কথা কি বুঝতে পারছেন? এখন একটু খেয়াল করেন, দেখেন তো ওরে আমরা কি চাইলে একটু এইভাবে সাজিয়ে লিখতে পারি না? 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব মাইনাস 3 টা গুণাকার করে সামনে আনলাম ইনটু 1/a ইনটু 1/b ইনটু 1/c ইকুয়াল টু 0, এভাবে লেখা যায় না সুন্দর করে? তাহলে দেখেন লিখলে এখন আমার জিনিসটা অনেকটাই সূত্রের মতো হয়ে গেছে না? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, খালি উপরে ভাগ আকারে আছে, হ্যাঁ হুবহু সেটার মতো হয়ে গেছে। তাহলে এটার সমান আমরা ডাইরেক্ট আমাদের সূত্রটা বসাই আমরা কি লিখতে পারি? হাফ, তারপরে হচ্ছে আমাদের a প্লাস b প্লাস c, তারপরে আপনার ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস আপনার হচ্ছে b মাইনাস c হোল স্কয়ার প্লাস হচ্ছে আপনার c মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল টু 0। দেখেন আমরা হচ্ছে এখান থেকে সুন্দর করে সূত্রটা পাইলাম। এখন আমরা কি করব, এই হাফ আছে ওইখানে 0 এর সাথে দিয়ে দিলে অটোমেটিক 0 হয়ে যাবে। তাহলে আপনার এখানে থাকে 1/a প্লাস 1/b প্লাস 1/c, আর এইখানে থাকে হচ্ছে 1/a মাইনাস 1/b হোল স্কয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কয়ার প্লাস এখানে থাকে 1/c মাইনাস 1/a হোল স্কয়ার ইকুয়াল টু 0। এখন আমরা দেখেন দুইটার মধ্যে দেখেন মাঝখানে গুণ আকার আছে, তাহলে আমরা বলতে পারি হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তো লেখেন হয় আমরা হচ্ছে এখানে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0। এখন আমরা এখানে কি করতে পারি, নিচে আমরা ডাইরেক্ট গুণ করে দিই abc, তাহলে a কাটা থাকে আমার উপরে bc, bb কাটা থাকে আমার উপরে ca, cc কাটা থাকে আমার উপরে ab ইকুয়াল টু 0। তাহলে এবার একটু খেয়াল করেন, দেখেন এখানে আপনার তাইলে bc প্লাস ca প্লাস ab ইকুয়াল টু abc 0 এর সাথে গুণ হলে 0। দেখেন আমার একটা প্রমাণ কিন্তু আমি করে ফেলছি, একটা প্রুফ শেষ। এখন আমাদের আবার আমরা লিখতে পারি হয় এইটা সমান 0, তাহলে আপনি আবার লিখবেন হয় 1/a minus 1/b whole square plus 1/b minus 1/c whole square plus 1/c minus 1/a whole square equal to 0। এখন দেখেন আমাদের একটা শর্ত মাথায় রাখতে হবে। শর্ত হচ্ছে দেখেন এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, প্রত্যেকটা বর্গ এখানে যোগ আকারে আছে। আমাদের শর্তটা হচ্ছে যদি একাধিক বর্গের সমষ্টি শূন্য হয় তবে তাদের প্রত্যেকে পৃথক পৃথক ভাবে শূন্য হবে, পৃথক পৃথক ভাবে শূন্য হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এদের প্রত্যেকের মান তখন আলাদা আলাদা ভাবে শূন্য। কেমনে দেখেন, আপনি তখন বলতে পারবেন যে আপনার হচ্ছে এই যে এখানে দেখেন 1/a minus 1/b whole square equal to 0, এই একটা, তারপর আপনার হচ্ছে 1/b minus 1/c whole square equal to 0, মানে আলাদা আলাদা ভাবে শূন্য। এখন তারপরে হচ্ছে আপনার 1/c minus 1/a whole square equal to 0। এখন খেয়াল করুন হোল স্কয়ার আমরা যদি ওদিকে নিয়ে যাই তাহলে রুট হয়ে যাবে, শূন্যের উপরে রুট মানে শূন্য, তাহলে এটা ইকুয়াল টু 0। আবার এটার ক্ষেত্রে হচ্ছে 1/b minus 1/c equal to 0, আবার এটার ক্ষেত্রে হচ্ছে 1/c minus 1/a equal to 0। এখন একটু খেয়াল করে দেখেন আপনার এখানে আমরা এইভাবে লিখতে পারি না 1/a equal to মাইনাস ওদিকে গেলে প্লাস 1/b, এখানেও সেম 1/b ওদিকে যদি মাইনাস চলে যায় 1/c, এখানেও সেম 1/c ওদিকে মাইনাস চলে গেলে 1/a। এরপর আমি যদি উল্টে দিই তাহলে a equal to b, এখানে হচ্ছে আপনার b equal to c, এখানে হচ্ছে আপনার c equal to a। এখন দেখেন প্রত্যেকটা সমান, এখন আমরা লিখতে পারি না, সুতরাং a equal to b equal to c। শেষ, আপনার দুইটা প্রমাণ কমপ্লিট। এই একটা প্রমাণিত করছেন আর এখানে আরেকটা প্রমাণিত করছেন, শেষ। তাহলে দেখেন আপনার 8 নম্বর অঙ্কটা একদমই সহজ ছিল। হ্যাঁ আপনারা পজ করেন, আচ্ছা দেখে হলো। ওকে দেখেন এই 9 নম্বর অঙ্কটা, হ্যাঁ 9 নম্বরটা খেয়াল করেন। আচ্ছা দেখেন আপনাদের 9 নাম্বার যে অঙ্কটা বলছে, 9 নাম্বার অঙ্কে আপনাদের হচ্ছে কয়েকটা জিনিস বলে দিতে যে x equal to b plus c minus a, তারপরে হচ্ছে আপনার y equal to c plus a minus b, তারপরে z equal to a plus b minus c। এখন এইটা যদি হয় তাহলে আপনারা হচ্ছে দেখাইতে বলতে কি, দেখাইতে বলতে x cube plus y cube plus z cube minus 3abc, এইটা সমান হচ্ছে আপনার
4 of a cube plus b cube plus c cube minus 3abc, এইটা আপনাকে প্রুফ করতে বলছে। আপনি স্যার একটা কথা বলবো না, সামনে দেখেন, দেখেন আপনার হচ্ছে এই জিনিসটা আছে, আপনার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে বলছে, টাকা না। এখন আমরা হচ্ছে বের করব, সুতরাং লেফট হ্যান্ড সাইড, দেখেন লেফট হ্যান্ড সাইড আপনাকে কি বলছে, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3abc। এখন এইটার সমান আমরা হচ্ছে এটা প্রুফ করব। কেমনে প্রুফ করব, দেখেন এটা তো আমার সূত্রের মতো হয়ে গেছে না, সরি এর abc লিখে দিয়েছি, এটা xyz, xyz, ঠিক আছে, xyz। হ্যাঁ দেখেন, এখন দেখেন এইটা আমার অনেকটা এই যে সূত্রটার মতো হয়ে গেছে না, তাহলে আমরা সূত্রের মানটা এখানে ডাইরেক্ট বসিয়ে দিই। আমাদের এখানে তাহলে লিখবো হাফ অফ, আমাদের হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার প্লাস আপনার হচ্ছে জেড মাইনাস এক্স হোল স্কয়ার। আপনি সূত্র বসিয়ে দেন। এখন একটু খেয়াল করেন, আমরা এখানে হাফ রাখবো, x এর মানটা কি আমাদের b প্লাস c মাইনাস এ বসান, y এর মান হচ্ছে আপনার c প্লাস a মাইনাস b বসান, z এর মান হচ্ছে a প্লাস b মাইনাস c বসান, বসাইলেন। এবার এই সাইডে আপনি আবার মান বসান, x এর মান হচ্ছে আপনার b প্লাস c মাইনাস a, এবার মাইনাস y যেহেতু আপনার y এর চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস c মাইনাস a প্লাস b পুরোটা টোটাল হচ্ছে। আবার আপনি হচ্ছে এখানে y এর জায়গায় যান, y হচ্ছে আপনার বলছে c প্লাস a মাইনাস b, আর z এর আগে দেখেন মাইনাস আছে, এই কারণে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হবে মাইনাস b মাইনাস a মাইনাস b প্লাস c হোল স্কয়ার। তারপর আমরা চলে যাব আমাদের এইটার দিকে, z এর দিকে তাকানো, z হচ্ছে আপনার কি বলছে a প্লাস b মাইনাস c, আর আপনার হচ্ছে x এর মান মাইনাস, তাহলে x এর মান মাইনাস বসান, মাইনাস b মাইনাস c প্লাস a হোল স্কয়ার। আচ্ছা এটুকু কি বুঝছেন আপনারা, চিহ্নটা কিভাবে চেঞ্জ হয়েছে, আমার এখানে মাইনাস দিকে আমাদের এখানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ এখন দেখেন, এখানে আমরা চাইলে কাটাকাটি করতে পারি, কেমনে, মাইনাসে প্লাসে কাটা, মাইনাস বি প্লাস বি কাটা, মাইনাস সি প্লাস সি কাটা, এখানেও সেম আপনার সি সি কাটা, তারপর এখানে আপনার এ এ কাটা, এখানে হচ্ছে আপনার বি বি কাটা। এখন খেয়াল করেন, দেখেন এখানে আমরা যদি তাহলে লিখি প্রবলেম নাই, তাহলে এটা হাফ অফ এ প্লাস বি প্লাস সি থাকে। হ্যাঁ আর এইখানে হচ্ছে আমাদের থাকে কি, দেখেন এখানে থাকে হচ্ছে আমার 2b মাইনাস 2a হোল স্কয়ার, দুইটা বি দুইটা a, এখানে আমার 2c মাইনাস 2b হোল স্কয়ার, আর এখানে থাকে আপনার 2a মাইনাস 2c হোল স্কয়ার। আচ্ছা এই জিনিসটা কি বুঝতে পারছেন, এখানে কি হইছে আপনার সূত্র বসাইছে। এখন পরের লাইনে দেখেন আমরা কি করতে পারি, আমরা এখানে হাফের মতো হাফ রাখলাম, a প্লাস b প্লাস c এর মতো রাখলাম, এখানে দেখেন এটা অনেকটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে না, তাহলে দেখেন তো ওটা আমরা এইভাবে লিখতে পারি না, আপনার a স্কয়ার মাইনাস b দুগুণে 4 4 দুগুণে 8 ab প্লাস b স্কয়ার, একইভাবে ওরে লিখতে পারি না আমরা 4c স্কয়ার মাইনাস 8bc প্লাস 4b স্কয়ার সূত্র। তারপর ওরে আমরা এইভাবে লিখতে পারি না, আপনার 4a স্কয়ার মাইনাস 8ca প্লাস 4c হোল স্কয়ার দেখলেন। এখন দেখেন তো এদের প্রত্যেকের মধ্যে আপনার 4 কমন আছে না, প্রত্যেকের মধ্যে, এটা তো 8, তার মানে 4 দুগুণে 8, এখানে আমার 4 কমন আছে। আমি যদি এখান থেকে সবগুলোর মধ্যে থেকে 4 কমন ধরি, তাহলে এখানে b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার, এখানেও সেম, আমি যদি 4 কমন নেই তাহলে c স্কয়ার মাইনাস 2bc প্লাস b স্কয়ার, এখানেও সেম, আপনি যদি 4 কমন নেন তাহলে a স্কয়ার মাইনাস 2ca প্লাস c স্কয়ার। সুন্দর জিনিস, দেখেন সবগুলোর মধ্যে 4 আছে। এখন আমি যদি সবগুলোর মধ্যে 4 আছে তাহলে 4টারে তো কমন নিতে পারি, 4টারে তো কমন নিতে পারি। এখন আমি যদি এখানে না লিখে একদম সামনে লিখে কোনো সমস্যা আছে, এটা তো সবাই গুণাকারেই আছে, আমি যদি একেবারে সামনে লিখে দিই কোনো প্রবলেম হবে না। তাহলে আপনি যদি একেবারে সামনে লেখেন 4 ইনটু হাফ, তারপর এখানে a প্লাস b প্লাস c, এর একটু খেয়াল করুন তো, b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার সূত্রটা অনেকটা আপনার b মাইনাস a হোল স্কয়ারের মতো না, একইভাবে এখানে সূত্রটা c মাইনাস b হোল স্কয়ারের মতো না, একইভাবে এখানে সূত্রটা আপনার a মাইনাস c হোল স্কয়ারের মতো না। এখন একটু তাকান, হাফ a প্লাস b প্লাস c, ABC এর মধ্যেই তো আছে b মাইনাস a হোল স্কয়ার, c মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস c হোল স্কয়ার, দেখেন তো সূত্রটা এইটার মতো না, একেবারে হুবহু। তাহলে আমরা কি এখানে এটা লিখতে পারি না যে 4 ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু আপনার হচ্ছে রাইট হ্যান্ড সাইড। শেষ আপনার একটা প্রুফ, একদম সহজ একটা অঙ্ক, সামনে তাই না, 9 নম্বর অঙ্কটা ছবি তুলে এটা করো। আচ্ছা ওকে, বাবা আপনি চালু আছে ভিডিও নাকি পজ?
পোজ হ্যাঁ চালু আছে। আচ্ছা দেখেন, তাহলে এবার হচ্ছে আমরা 10 নম্বরটা চলে যাই, আপনাদের সরল করো। দেখেন সরল করো চ্যাপ্টারটায় আপনাদের সরল করো এই পার্টের মধ্যে আপনাদের হচ্ছে যে খ নাম্বারটা, খ নাম্বার দিয়েই আমি করি। সরল করা মানে হচ্ছে সহজ করা, ঠিক আছে? আপনি অঙ্ক একেবারে সহজ করে ফেলবেন, ছোট করে ফেলবেন, যতটুকু ছোট আপনি ভাঙাইতে পারেন। যেমন এখানে খ নাম্বারটা হচ্ছে আপনার বলছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ বি, নিচে হচ্ছে আপনার বি মাইনাস সি, তারপরে হচ্ছে এ মাইনাস সি। এখানে হচ্ছে আপনাকে বলতেছি বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস বি সি, নিচে হচ্ছে সি মাইনাস এ, তারপরে হচ্ছে বি মাইনাস সি। আর এইখানে হচ্ছে আপনার বলছে সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস সি এ বাই এ মাইনাস বি আর হচ্ছে সি মাইনাস বি। ওকে দেখেন তাকান, এখন এই অঙ্কটা আমরা কেমনে করবো একটু খেয়াল করেন। দেখেন দেখেন এই অঙ্কটা কেমনে করবো। আমাদের এই অঙ্কের মধ্যে সর্বপ্রথম যে টার্গেট থাকবে সেটা হচ্ছে নিচের এগুলোর একটু ঠিক করা। ঠিক করা কেমনে, যেমন আমরা হচ্ছে এই যে দেখেন এ বি সি, আমাদের নিয়ম হচ্ছে কি এ থেকে বি তে যাবে, বি থেকে সি তে যাবে, সি থেকে এ তে যাবে। মানে জিনিসটা অনেকটা এরকম হবে এ বি বি সি সি এ, কখনোই এ সি তারপরে সি বি বি এ এটা হবে না। এখানে খেয়াল করেন তো এ সি আছে, বি এ আছে, সি বি আছে, উল্টা উল্টা না সবগুলা। তো এদেরকে আমরা ভাগ করবো। ভাগ করার জন্য কি করতে হবে আমাদের, উপরে যেটা আছে আপনার সেটাই রাখবেন, খালি এই নিচে কি করবেন একটা মাইনাস কমন নিয়ে নেবেন। মাইনাস কমন নিলে হবে কি এই মাইনাসটা হয়ে যাবে প্লাস আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। দেখেন সি এ আমার সুন্দর মতো মিলে গেছে জিনিসটা। একইভাবে আমরা এই সাইডে কাজটা করব, উপরে হচ্ছে আমার বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস বি সি, মাইনাস এটা কমন নেন, সি মাইনাস এটা ঠিকই থাকবে, এখানে হচ্ছে মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস, সহজ জিনিস। এই সাইডে সেম, আপনি হচ্ছে সি প্লাস এর হোল স্কয়ার রাখেন, মাইনাস সি রাখেন, মাইনাস কমন নেন, তাহলে আপনার মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস, একদম সহজ জিনিস। আচ্ছা এটুকু কি বুঝতে পারছেন? ওকে, এখন দেখেন, এখন আমরা পরবর্তীতে যদি এটা ভগ্নাংশের আপনার হচ্ছে যোগ বিয়োগ করি, তাহলে নিচে হচ্ছে আমাদের থাকবে a মাইনাস b, মাইনাসটাকে সামনে নিয়ে আসুন, তারপরে হচ্ছে b মাইনাস c, তারপরে থাকবে হচ্ছে c মাইনাস a। এখন খেয়াল করেন, বুঝেন আপনার সব দিচ্ছেন, আরো দিচ্ছেন, ওদিক দেন, আপনি দিয়ে দেখেন। এবার খেয়াল করে দেখেন, আমাদের মাইনাস মাইনাস কাটা, বি মাইনাস সি কাটা, সি মাইনাস এ কাটা, থাকে আমার শুধু এ মাইনাস বি। তাহলে আমরা হচ্ছে এখানে রাখবো শুধু এ মাইনাস বি, আর উপরে হচ্ছে আমাদের এই পুরোটার সাথে গুণ হবে আর কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ বি, এই পুরোটার সাথে এটা গুণ হবে। তারপরে একইভাবে আমাদের এখানে মাইনাস মাইনাস কাটা, সি এ কাটা, এ বি কাটা, এখানে আমাদের বি মাইনাস সি থাকে, এই বি মাইনাস সি পুরোটার সাথে গুণ হবে, বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস বি সি, পুরোটার সাথে গুণ হবে। একইভাবে এখানে আমাদের থাকবে হচ্ছে সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ রাখলেন, আর এটা গুণ হবে সম্পূর্ণটার সাথে, সি এ হোল স্কয়ার মাইনাস সি এ, পুরোটার সাথে গুণ হবে। এখন দেখেন আমরা পরবর্তী লাইনে কি করব, আমরা এদেরকে হচ্ছে গুণ করে দিব। নিচে আপনার থাকলো a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আপনি এখন উপরে যদি এর পুরোপুরি গুণ করে দেন, খেয়াল করে দেখেন আপনার তাহলে থাকে কি, আমরা গুণ করার থেকে একটা ভালো কাজ করতে পারি, সেটা যদি আপনি দেখেন এখানে আপনার আছে কি a মাইনাস বি আছে, এটার ভিতরে আপনি যদি হচ্ছে এটা a প্লাস বি হোল স্কয়ার সূত্র বসা দেন, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে আগের থেকে ছিল মাইনাস ab রাখেন, এইখানেও সেম আপনি b মাইনাস c রাখেন, আর এখানে থাকে কি আপনার b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, আগে থেকে ছিল মাইনাস bc, এখানেও সেম আপনার হচ্ছে c মাইনাস a রাখেন, তারপরে হচ্ছে আপনার এখানে থাকে c স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার, আর আগে থেকে ছিল মাইনাস ca। এখন দেখেন পরবর্তী লাইনে আমাদের কি হয়, পরবর্তী লাইনে আমাদের নিচে কিন্তু a মাইনাস b, তারপরে b মাইনাস c, তারপরে c মাইনাস a এটাই থাকে, আর উপরে হচ্ছে আপনার এখানে a মাইনাস b থাকলো, এখানে দেখেন a স্কয়ার, দুইটা ab থেকে একটা ab চলে গেল, তাহলে আমার কয়টা ab থাকলো, একটা ab প্লাস b স্কয়ার। এখানেও সেম আমার হচ্ছে b প্লাস c, ওইখানে থাকলো b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। একইভাবে এখানে থাকে c মাইনাস a, এখানে থাকে আপনার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। দেখেন আমরা একটা সূত্র জানি, সূত্রটা জানি হচ্ছে আপনার a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র জানি, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু আমরা বলতে পারি a মাইনাস b ইনটু আপনার হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন খেয়াল করেন তো এই সূত্রগুলো অনেকটা এটার মতো হয়ে গেছে না, আমরা হচ্ছে এখানে ডাইরেক্ট আপনার সূত্র বসাই দিই। যদি সূত্র বসাই দিই তাহলে আমার এখানে কি থাকে a কিউব মাইনাস b কিউব, এখানে কি থাকে প্লাস b কিউব মাইনাস c কিউব, এখানে কি থাকে প্লাস c কিউব মাইনাস a কিউব, আর নিচে আপনার থাকবে হচ্ছে মাইনাস a মাইনাস b, b মাইনাস c, c
সি মাইনাস এ, সি কিউব কাটা, এ কিউব কাটা, বি কিউব কাটা, তাহলে উপরে 0, 0 বাই সামথিং ইকুয়াল টু 0। সহজ অঙ্ক, ঠিক আছে। আপনার হচ্ছে এই চ্যাপ্টারে তাহলে তাকান, আপনার হচ্ছে উদাহরণ 26, তাই না? উদাহরণ 26 আপনাকে আংশিক ভগ্নাংশ বলতে কি, যে দাঁড়ান 2x কিউব, তারপরে হচ্ছে আপনার x মাইনাস 1, তারপরে হচ্ছে x মাইনাস 2, আর একটা হচ্ছে x মাইনাস 3। 28 নম্বর উদাহরণ, ঠিক আছে করে দিব, সমস্যা কি? এইটা তো আপনার হচ্ছে ওই যে আমি কাজের একটা অঙ্ক করাবো, এটার মধ্যে এটা সবকিছু থাকবে একই, সবকিছু থাকবে এটার মধ্যে, লাস্ট যেটা করাবো। কিন্তু এইটা করানোর উদ্দেশ্য হচ্ছে আরেকটা, দেখেন এটার মধ্যে একটু খেয়াল করে দেখেন, আমাদের সর্বপ্রথম কাজ হবে কি, এর প্রত্যেকটা নিচের x দিয়ে গুণ করে দেওয়া। নিচের এখানে x কয়টা আছে? একটা x, দুইটা x, তিনটা x। তাইলে এটা আমার থাকবে কি, এটা আমার থাকবে হচ্ছে x কিউব, কথাটা বুঝছেন? এটা থাকবে হচ্ছে x কিউব। এখন x কিউব থাকলো, x কিউবের উপরে দেখেন তো এটা কত আছে? 2x কিউব না? উপরে এটা কি 2x কিউব না? এখন খেয়াল করেন, আমার কাজ হবে কি, নিচের x কিউব আর উপরের পাওয়ার যদি মিল্লা যায় তাহলে একটার উপরে আরেকটার লেখা, উপরেরটা উপরেই থাকবে, নিচেরটা নিচেই থাকবে। এরপর আমি করবো কি, এদেরকে কাইটা দিব, কাইটা দিলে আমার থাকে কি 2। তো এই 2 দিয়ে আমার কাজ আছে, আমি এখানে লিখবো ধরি, এখানে আংশিক ভগ্নাংশের জন্য 3টা সমান দিব, স্টার্টিং এ আমি এই 2 প্লাস করে রাখবো। আমার কথা কি বুঝতে পারছেন? আর যদি না মিলবে সেই ক্ষেত্রে আমার আর টেনশন ছিল না, সেই ক্ষেত্রে আমি নিচের হর বসাই এবিসিডি দিয়ে চালা যেতে পারে, সমস্যা নেই। এখন হচ্ছে আপনি এখানে বসাবেন, তাহলে এখানে আপনার a থাকবে, নিচে থাকবে x মাইনাস 1, এখানে আপনার উপরে b বসাবেন, নিচে থাকবে x মাইনাস 2, আর এখানে আপনি হচ্ছে c বসাবেন, আর নিচে থাকবে x মাইনাস 3। তো এইটাকে আপনি ধরবেন 1 নং সমীকরণ। এখন কি করবেন, এই 1 নং সমীকরণ এই যে নিচে যে হর আছে পুরোটা দিয়ে আপনি গুণ করে দিবেন আংশিক ভগ্নাংশের নিয়ম। তাহলে আপনি লিখবেন 1 নং কে x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3 দ্বারা গুণ করে আপনি হচ্ছে গুণ করবেন। তাহলে এখন গুণ করলে হবে কি, আপনার দেখেন প্রথমে এটা দিয়ে এটা যদি আপনি গুণ করে দেন তাহলে নিচে রেডি সব বাদ, তাহলে উপরে আপনার থাকবে হচ্ছে শুধুমাত্র 2x ইকুয়াল টু কি হবে আপনার, এই 2 যদি এটার সাথে পুরোটা গুণ হয় তাহলে 2 ইনটু x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3, তারপর প্লাস দিয়া x মাইনাস 1, x মাইনাস 1 বাদ, তাহলে এর সাথে গুণ থাকবে হচ্ছে আপনার x মাইনাস 2 আর x মাইনাস 3। b এর সাথে আপনার গুণ থাকবে হচ্ছে x মাইনাস 1 আর হচ্ছে x মাইনাস 3, আর c এর সাথে গুণ হবে হচ্ছে আপনার x মাইনাস 1 আর x মাইনাস 2। এটারে হচ্ছে আপনি 2 নং সমীকরণ ধরবেন। এখন কি করবেন, এই 2 নং সমীকরণ আপনি এদেরকে নিয়ে একটু কাজ করবেন। দেখেন তো আমরা এখানে কি কি পাইছি, একটা পাইছি হচ্ছে x মাইনাস 1, ওরে কি আমরা লিখতে পারি না x ইকুয়াল টু প্লাস 1, এটা একটা পাইছি। আবার দেখেন এখানে কি পাইছি, x minus 2 equal to 0, আমরা কি এখানে লিখতে পারি না x equal to plus 2। আবার দেখেন এখানে পাইছি কি x minus 3 equal to 0, তাহলে কি আমরা এখানে লিখতে পারি না x equal to plus 3। দেখেন x এর আমরা 3টা মান পাইছি, আমরা কি করব, এই 2 নং সমীকরণে x এর 3টা মানই বসাবো। কেমনে বসাবেন, একদম শুরু থেকে দেখেন, তাহলে লিখবেন 2 নং এ x equal to 1 বসিয়ে, ঠিক আছে, 2 নং এ x equal to 1 বসে। এখন 2 নং আমরা যদি x equal to 1 বসাই তাহলে 2 into 1 কিউব equal to, এখন একটু খেয়াল করেন x equal to আপনি যদি 1 বসান, দেখেন তো এই 1 যদি এখানে বসান তাহলে 1 minus 1 equal to কত হয়ে যায়, 0 হয়ে যায়। 0 যদি পুরোটার সাথে গুণ হয় 0 হয়ে যায়, এটা বাদ। আপনি যদি x এর জায়গায় 1 বসান তাহলে এইটা আপনার থাকে, তাহলে আপনি লিখবেন a into 1 minus 2 তারপরে 1 minus 3। এবার দেখেন এখানে যদি 1 বসান 0 পুরোটা 0, এখানে যদি 1 বসান 0 পুরোটা 0, তাহলে এগুলো বাদ। আপনি এখানে একটা মান পাইছেন, দেখেন তাহলে আপনার এখানে থাকে কি 2 ইকুয়াল টু আপনার হচ্ছে এটা কত -1, আর এখানে থাকে হচ্ছে আপনার -2। তাহলে পরবর্তী লাইনে আপনার 2 ইকুয়াল টু মাইনাসে মাইনাসে +2 নাকি, তাহলে আমরা বলতে পারি a ইকুয়াল টু 2/2 ইকুয়াল টু 1, আমরা এর মান পাইছি 1। এরপর হচ্ছে আমরা আবার কি করব, এই 2 নং এ x ইকুয়াল টু এখন আমরা কত বসাবো, 2 বসাবো, x ইকুয়াল টু 2 বসি। এখন x ইকুয়াল টু আমরা যদি 2 বসাই, দেখেন এখানে তাহলে আমাদের থাকে কি 2 ইনটু 2 কিউব। এখন দেখেন এখানে যদি 2 বসাই, 2 - 2 মানে 0, পুরোটারে আমি যদি গুণ করি 0, এটা বাদ। এখানে 2 - 2 0, পুরোটা 0 বাদ। এখানে হচ্ছে আপনার x - 3, এটা তার মানে এইটা থাকবে আপনার, অর্থাৎ b ইনটু 2 - 1 2 - 3। এখানে যদি 2 বসান 0,
এখন আমাদের পরের লাইন 2 ইন্টু 8 ইকুয়াল টু আমাদের হচ্ছে b ইন্টু 1 ইন্টু 1 মাইনাস 1, তাই না? মাইনাস 1। এখন দেখেন পরের লাইন 8 দুগুণে আপনার 16 ইকুয়াল টু এখানে কত থাকে? মাইনাস b থাকে না? এখন দেখেন মাইনাস b টা যদি ওদিকে চলে যায় তাহলে আমরা বলতে পারি না b ইকুয়াল টু মাইনাস 16 বলা যায় এটা। তাহলে আপনি b এর মান পাইলেন। এবার হচ্ছে আপনি কি করবেন? আবার লিখবেন 2 নং এ এবার x ইকুয়াল টু 3 বসিয়ে x ইকুয়াল টু 3 বসিয়ে দিন। আপনি যদি এবার x ইকুয়াল টু 3 বসান তাহলে আপনার থাকে কি? প্রথমে এখানে আপনার থাকবে 2 ইনটু 3 কিউব ইকুয়াল টু x ইকুয়াল টু 3 বসান 0, 3 বসান 0, 3 বসান 0, থাকে আপনার শুধু এইটা। তাহলে আপনার হচ্ছে c ইনটু 3 মাইনাস 1 আর এখানে 3 মাইনাস 2। তাহলে পরের লাইনে 2 ইনটু 27 নাকি 2 ইনটু 27 ইকুয়াল টু আপনার হচ্ছে এখানে থাকে 2c। আচ্ছা দাঁড়ান এখানে কি c ইনটু 2 ইনটু 1, তাই না? তাহলে আপনার হচ্ছে এখানে কত থাকে? এই 2 টা আপনি যদি এদিকে নিয়ে আসেন তাহলে 2 ইনটু 27 বাই 2 ইকুয়াল টু c। তাহলে 2 2 কাটা, সুতরাং c ইকুয়াল টু 27। তাহলে খেয়াল করেন আপনি abc তিনটারই আপনি হচ্ছে মান পাইছেন, ঠিক আছে? abc তিনটারই আপনি মান পাইছেন। এখন আপনি করবেন কি? 1 নং এ লিখবেন, ওই যে 1 নং লিখছেন লিখবেন 1 নং এ a, b, c এর মান বসিয়ে পাই। কি মান বসাবেন আপনি? আপনি পুরাটা এটা যেভাবে ছিল ঠিক ওইভাবে লিখবেন। উপরে আপনার 2x কিউব, নিচে হচ্ছে আপনার x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3, আর এইদিকে আপনার হচ্ছে তিনটা সমান দেন, তারপরে এখানে 2 প্লাস দেন a এর মান। a এর মান আপনি পেয়েছেন 1, লেখেন 1 বাই x মাইনাস 1। এখানে b এর মান পাইছেন মাইনাস 16, লেখেন মাইনাস 16 বাই x মাইনাস 2। c এর মান আপনি পাইছেন হচ্ছে 27 বাই x মাইনাস 3। এখন আপনারা চাইলে পরের লাইনে এটার একটু আপনি ক্যালকুলেশন করে এভাবে লিখতে পারেন, এই মাইনাস 16 টা সামনেই না, এখানে মাইনাস দিতে পারেন, অথবা আপনি যদি নাও দেন তাও আপনার এই অ্যান্সার দিলে অঙ্কটা আসলে একদম সহজ। ঠিক আছে, তাহলে এটা শুরু করলাম। চ হচ্ছে বলছে কি আপনার কাজ, চ বলতে হচ্ছে আপনার এই যে 2x 2x বাই হচ্ছে আপনার x প্লাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। হ্যাঁ, এইটারে হচ্ছে আপনার বলছে আংশিক ভগ্নাংশ করতে। এখন এটা এমন একটা আংশিক ভগ্নাংশ যেটার মধ্যে আপনার আংশিক ভগ্নাংশের প্রত্যেকটা নিয়ম আছে, তবে এটা হচ্ছে আগেরটার মতন। আগেরটা যেমন আমরা দুইটা মিল লাগিয়েছিল, এখানে মিলবে না। এখানে এটা x স্কয়ার, এটার উপরে হোল স্কয়ার, তাহলে কত হয়? x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 আরেকটা x, x টু দি পাওয়ার 5, কিন্তু পরে আছে কত? সিঙ্গেল x, তার মানে মিলে নাই। এ না মিললেই ভালো। এখন আপনি করবেন কি? এটা লিখবেন ঘড়ি। দেখেন আমাদের এখানে নিয়ম সবগুলা কাজে লাগবে। ঘড়ি লিখে আপনি এখানে তিনটা সমান দেন, দেওয়ার পর দেখেন সর্বপ্রথম আমাদের কি আছে? x প্লাস 1, ও তো সিঙ্গেল আছে, তাহলে ওর উপরে আপনি a বসান, x প্লাস 1। এবার একটু দেখেন পরেরটা কি? এটা x স্কয়ার প্লাস 1, এটা তো হোল স্কয়ার। এরকম যদি হোল স্কয়ার থাকে, হোল কিউব থাকে, হোল টু দি পাওয়ার 4 থাকে, তাহলে প্রথমে একটা, তারপরে দুইটা, তারপরে তিনটা, তারপরে চারটা, এরকম করে করে আপনার আগাইতে হবে। হ্যাঁ, এখন সর্বপ্রথম এটা যেহেতু স্কয়ার, তাহলে আমরা হচ্ছে এটা সিঙ্গেল ভার্সনটা লিখি, x স্কয়ার প্লাস 1 লিখলাম। এরপর আমরা কোনটা লিখবো? এটা স্কয়ারের ভার্সনটা, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। দেখেন হোল স্কয়ার পর্যন্তই আছে, এই কারণে আমরা এখানে স্টপ হইছি। যদি এখানে কিউব থাকতো কিউবে যেতাম, যদি 4 থাকতো 4 পর্যন্ত যেতাম। আমার কথা কি বুঝছেন আপনি? এখন হচ্ছে দেখেন পরের লাইনে আমি কি করব। দেখেন এই যে নিচে একটা স্কয়ার আছে না, এই স্কয়ারের জন্য আমরা যখন এখানে উপরে শুধু একটার জন্য একটা লিখছি, এখানে দুইটা আছে, এই কারণে আমরা এখানে দুইটা ধ্রুবক লিখবো, bc। এরপরে এই চলকটা যে কোনো একটার সাথে লাগাবেন, তারপরে মাঝখানে প্লাস দিবেন। চলকটা আপনি চাইলে c এর সাথে লাগাইতে পারবেন, সমস্যা ছিল না। একই ভাবে এখানে x এখানে দুইটা, আমরা হচ্ছে এখানে d e লাগাবো। x আপনি যে কোনো একটার সাথে লাগান, হয় e এর সাথে লাগান বা d এর সাথে লাগান, যেটার সাথে লাগান, লাগানোর পরে একটা প্লাস দিবেন। তো এই হচ্ছে আপনার আংশিক ভগ্নাংশটা উঠানো। ঠিক আছে, এই জিনিসটাই আপনার বুঝা, এছাড়া এখানে আর বুঝার কোনো কিছু নাই। এখন পরের লাইনে আমরা কি হয়েছে জাতীয় জিনিস, আমরা যদি এইটা দিয়ে পুরোটারে গুণ করে দিই। এখন এইটা দিয়ে আপনি যদি পুরোটারে গুণ করেন তো লিখবেন 1 নংকে x প্লাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার দ্বারা গুণ করে। আপনি যদি গুণ করে দেন তাহলে উপরে থাকে কি 2x ইকুয়াল টু, এখানে আপনার থাকবে হচ্ছে x প্লাস 1 বাদ, তাহলে a ইনটু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এখানে এইটা আর এইটা দুইটা, তাহলে একটা গেছে, তাহলে এই দুইটা আছে, তাহলে আপনার থাকবে হচ্ছে এখানে bx প্লাস c গুণ হবে হচ্ছে আপনার x প্লাস 1 এর সাথে, আরেকটা থাকবে হচ্ছে x স্কয়ার প্লাস 1। কেন? কারণ এখানে আবার একটা ছিল। ঠিক আছে,
আর এই সাইড দিয়ে আপনার হচ্ছে এখানে থাকবে dx প্লাস ই, এটা এটার সাথে কাটা, তাহলে এখানে আপনার থাকবে হচ্ছে শুধু সিঙ্গেল x প্লাস 1। এটারে আপনি ধরবেন 2 নং সমীকরণ। এখন খেয়াল করেন আমাদের সর্বপ্রথম এখানে একটা কাজ আছে, সেটা কি দেখেন, এটা x প্লাস 1 না, ওরে যদি আমরা হচ্ছে সাজাই x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারি x ইকুয়াল টু মাইনাস 1। তাকান আতিক, তাকান, x ইকুয়াল টু বলতে পারি মাইনাস 1। এই x ইকুয়াল টু মাইনাস 1টা আমরা হচ্ছে আগে 2 নং এর মধ্যে বসাই। তাহলে আমরা লিখবো যে 2 নং এ, না এটা আমরা পরে করি, আগে এখানে একটা আমাদের কাজ আছে, সেটা হচ্ছে দেখেন আমি হয় এই x ইকুয়াল টু মাইনাস 1টা এখানে বসে এটাকে 0 বানাইতে পারবো, এদেরকে 0 বানাইতে পারবো, ঠিক আছে। কিন্তু আপনার ধরেন এর আমি মান পাবো, কিন্তু পরবর্তীতে আমি x ইকুয়াল টু কত বসাবো এখানে, এখানে কি আমার x ইকুয়াল টু বসানোর মতো কোনো কিছু আছে? বসালে যে 0 হবে এমন কোনো কাহিনী নেই। তাহলে আমরা এখন কি করতে পারি, এই জায়গায় হচ্ছে আমরা এদেরকে ক্যালকুলেশন করতে থাকবো। দেখেন এটাকে হচ্ছে ক্যালকুলেশন করতে থাকবেন, তাহলে ক্যালকুলেশন করলে এখানে থাকে 2x, এখানে আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনার থাকে হচ্ছে, দাঁড়ান এটার আগে আপনি হচ্ছে a স্কয়ার প্লাস b, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা বসান, তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে আপনার থাকে হচ্ছে এটা যদি গুণ করেন এর সাথে তাহলে আপনার bx স্কয়ার প্লাস bx, আবার c দিয়ে যদি গুণ করেন cx প্লাস c, আর এখানে হচ্ছে x স্কয়ার প্লাস 1, আর পরের লাইনে যদি এর গুণ করে দেন তাহলে dx হোল স্কয়ার প্লাস dx প্লাস ex প্লাস, এই হচ্ছে আপনি এদেরকে গুণ করলেন, হ্যাঁ এদেরকে ক্যালকুলেশন করলেন। এখন হচ্ছে এখন একটু খেয়াল করে দেখেন, আপনি এবার পরের লাইনে এই a দিয়া এর হচ্ছে গুণ করে দেন, তাহলে এখানে 2x ইকুয়াল টু ax টু দি পাওয়ার 4 প্লাস 2ax হোল স্কয়ার প্লাস a, এখানে হচ্ছে আপনার x স্কয়ার যদি এর সাথে গুণ করেন তাহলে dx হোল টু দি পাওয়ার 4, x স্কয়ার এটার সাথে গুণ করলে dx কিউব, x স্কয়ার এটার সাথে গুণ করলে cx কিউব, আর x স্কয়ার c এর সাথে গুণ করলে cx স্কয়ার, একই সাথে আপনি যদি 1 এই পুরোটার সাথে গুণ করে দেন তাহলে bx স্কয়ার প্লাস dx প্লাস cx প্লাস c, আর এইখানে এটা তো আপনার গুণ করা শেষ, এই পুরোটা রেখে দেন dx স্কয়ার তারপরে dx প্লাস dx প্লাস, এখন আপনি করবেন কি এখান থেকে সবগুলা x টু দি পাওয়ার 4 x কিউব x স্কয়ার সিঙ্গেল x সবগুলোর একসাথে করবেন, তাহলে আপনি হচ্ছে এখন কি করবেন 2x ইকুয়াল টু, আপনি হচ্ছে এবার কি করবেন x টু দি পাওয়ার 4 গুলোর একত্রিত করবেন, তাহলে ax টু দি পাওয়ার 4, আরেকটা x টু দি পাওয়ার 4 কই এখানে আছে, bx টু দি পাওয়ার 4, আরেকটা x টু দি পাওয়ার 4 নাই, ঠিক আছে দুইটা x টু দি পাওয়ার 4, এখন x কিউব আপনি শুরু করবেন, এটা একটা x কিউব, bx কিউব, আরেকটা x কিউব আছে প্লাস cx কিউব, আর কোন x কিউব আছে নাই। এবার হচ্ছে আপনি স্কয়ার গুলোর একত্রিত করেন, এই যে একটা স্কয়ার আছে 2ax স্কয়ার, তারপরে হচ্ছে আপনার এখানে একটা স্কয়ার আছে cx স্কয়ার, এখানে একটা স্কয়ার আছে bx স্কয়ার, এখানে একটা স্কয়ার আছে dx স্কয়ার গেল। এবার আপনি সিঙ্গেল গুলো একত্রিত করেন, আপনার হচ্ছে সিঙ্গেল দেখেন x কই কই আছে, এই যে সিঙ্গেল x এখানে একটা আছে bx প্লাস cx প্লাস dx প্লাস ex, এরপরে হচ্ছে আপনি নরমাল গুলো একত্রিত করেন a c e, a c e শেষ। এবার আপনার কাজ কি হবে, এবার আপনি পরবর্তী যে কাজটা করবেন, পরবর্তী কাজ হচ্ছে আপনার এখান থেকে আপনি কি করবেন x টু দি পাওয়ার 4 কমন ধরবেন, এখন x টু দি পাওয়ার 4 কমন ধরবেন এই কারণে দেখেন a প্লাস b, এখানে আপনি যদি x টু দি পাওয়ার 4 কমন নেন তাহলে দেখেন এখানে আপনার x টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে এইটা, আমার কথা বুঝতে পারছেন কি সেটা হচ্ছে আপনার এখানে এই x কিউবটারে আপনার কমন ধরবো, তাইলে আমাদের হয় কি x কিউবের এটা সহগ হয়ে গেল। এখন আমরা কি করব x স্কয়ারের কমন ধরবো, তাহলে এখানে 2a প্লাস c প্লাস b প্লাস d, এখানে আমাদের x স্কয়ার কমন, এখানে হচ্ছে দেখেন b প্লাস c প্লাস d প্লাস e, তাইলে আমাদের এখানে x কমন, আর এখানে থাকে a প্লাস c প্লাস e, দেখেন এই জিনিসটা আমরা পাইলাম না, এইটাকে হচ্ছে আমরা লিখবো হচ্ছে 3 নং। এখন আমাদের প্রথম কাজ হবে কি দেখেন, এখন আমাদের প্রথম কাজ হবে x ইকুয়াল টু মাইনাস 1 বসানো, কত নঙে 2 নঙে, তাহলে সর্বপ্রথম আপনি লিখবেন 2 নং এ x ইকুয়াল টু মাইনাস 1 বসিয়ে, আমরা 2 নং এ x ইকুয়াল টু যদি মাইনাস 1 বসাই তাহলে এখানে আমাদের থাকে 2 ইনটু মাইনাস 1 ইকুয়াল টু, দেখেন
এটা আমাদের থাকবে, a ইনটু আপনার হচ্ছে 1 এর উপরে হোল স্কয়ার, -1 এর উপর হোল স্কয়ার, তারপরে হচ্ছে আপনার এখানে +1 সেটার উপরে হোল স্কয়ার। এখানে দেখেন -1 বসলে 0 পুরোটা 0, -1 বসলে 0 পুরোটা 0, তাহলে আমাদের এই একটা মান থাকে। দেখেন আমরা কি করব, এখানে দেখেন এখানে আমার থাকে -2 ইকুয়াল টু a ইনটু 1 মাইনাস, দেখেন এটা কি -1 ছিল, সরি +1 হোল স্কয়ার। তাহলে আমাদের পরের লাইনে এখানে থাকে হচ্ছে -2 ইকুয়াল টু a 4। এখন পরের লাইনে আপনার হচ্ছে এখানে কি থাকে, -2 উপরে আর 4 থাকে নিচে, তাহলে এই থাকে a, সুতরাং আমরা a ইকুয়াল টু বলতে পারি -1/2। ঠিক আছে, এর মান আপনি পাইলেন -1/2। কেমনে পেলাম, 1 আর 1 2 2 এর উপরে হোল স্কয়ার করলে 4 গেল, এটা এর মান পেলেন। এখন হচ্ছে আমরা কি করব, এই তিন লগে এখন আমরা সহগ সমীকৃত করা শুরু করব। দেখেন এখানে x টু দি পাওয়ার 4 এর সহগ আছে, এখানে কি x টু দি পাওয়ার 4 এর সহগ আছে? নাই, কিন্তু আছে। কেমনে আছে, আপনার হচ্ছে 0 ইনটু x টু দি পাওয়ার 4 আকারে আছে, কারণ 0 ইনটু x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0, সেই 0 এখানে আপনার প্লাস আছে। আমরা এখানে লিখতে পারি 3 নং এ x টু দি পাওয়ার 4 কে সহগ সমীকৃত করে, আপনি যদি সহগ সমীকৃত করেন 3 নং এ, তাহলে দেখেন আমাদের থাকে কি, এখানে আমাদের মান হচ্ছে a প্লাস b, আর এখানে x টু দি পাওয়ার 4 এর সহগ কত, 0, তো বসান 0। তাহলে পরের লাইন আপনার হচ্ছে এখানে থাকে কি, a এর মান আপনি একটু আগে পাইছেন -1/2 প্লাস b ইকুয়াল টু 0। এখন তো খেয়াল করেন, আমরা এই -1/2টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা প্লাস হাফ হয়ে যাবে, শেষে আপনি b এর একটা মান পাইলেন। এরপর আমরা কি করব, 3 নং এ এবার আমরা x কিউব কে সহগ সমীকৃত করব। তাহলে দেখেন 3 নং এ x কিউব কে সহগ সমীকৃত করব। 3 নং এ x কিউব কে সহগ সমীকৃত করে। এখন আমরা 3 নং এ যদি x কিউব কে সহগ সমীকৃত করি, তাহলে দেখেন আমাদের এখানে কত থাকে, b প্লাস c, এখানে তো x কিউব নাই, তাহলে আমরা হচ্ছে এখানে লিখব 0। এখন পরের লাইন, আপনি b এর মান একটু আগে পাইলেন হাফ প্লাস c ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারি c ইকুয়াল টু -1/2, প্লাস হাফ দিকে গেলে c ইকুয়াল টু -1/2, শেষ। আপনি c এর মান পাইলেন, d এর মান পাইলেন। এখন হচ্ছে আপনি করবেন কি, আপনি আবার কি করবেন, এই 3 নং এ x স্কয়ার কে এবার সহগ সমীকৃত করবেন। তাহলে লিখবেন 3 নং এ x স্কয়ার কে সহগ সমীকৃত করে। আমরা যদি সহগ সমীকৃত করা শুরু করি, x স্কয়ার আমাদের এখানে আছে কি 2a প্লাস c প্লাস b প্লাস d ইকুয়াল টু 0 দিব। কারণ কি, কারণ আমাদের এখানে x স্কয়ারের কোনো ভ্যালু নেই, x স্কয়ার সমান 0। এখন হচ্ছে আমরা এখানে মানগুলো বসাই, তাহলে 2 ইনটু -1/2 প্লাস c এর মান হচ্ছে আমাদের -1/2, তারপরে আমাদের b এর মান হচ্ছে সিঙ্গেল হাফ প্লাস d ইকুয়াল টু 0। এখন একটু পরের লাইন দেখেন, আমাদের তাহলে পরের লাইনে কি থাকে, এই 2 যদি এটার সাথে গুণ হয়ে যায় তাহলে -2/2 প্লাসে মাইনাসে -1/2 প্লাস হাফ প্লাস d ইকুয়াল টু 0, প্লাস হাফ মাইনাস হাফ কাটাকাটি, এখানে আমাদের থাকে কি -1 প্লাস d ইকুয়াল টু 0। সুতরাং আমরা বলতে পারি d ইকুয়াল টু +1, কারণ -1 এদিকে এসে করলে +1। এখন আমাদের লাস্ট আমরা কি করব, 3 নং এ x কে সহগ সমীকৃত করে, লাস্ট সহগ সমীকৃত করে। এখন একটু খেয়াল করেন, আমাদের এখানে x এর সহগ এখানে কত আছে, 2 আছে। তাহলে x এর সহগ যেহেতু 2 আছে, তাহলে আমরা এখানে x এর মানটা লিখতে পারি b প্লাস c প্লাস d প্লাস e ইকুয়াল টু 2। আচ্ছা, এই জিনিসটা কি বুঝতে পারছেন, এখানে x এর সহগ 2, এই কারণে আমরা এখানে x এর সহগ 2 বসাইছি। এখন আপনি যদি মানগুলো বসান, দেখেন b এর মান আপনার হচ্ছে হাফ, c এর মান হচ্ছে -1/2, c এর মান -1/2, d এর মান হচ্ছে আপনার 1, আর e এর মান তো e ইকুয়াল টু 2। এখন একটু দেখেন প্লাস অফ মাইনাস অফ কাটা, তাহলে 1 প্লাস e ইকুয়াল টু 2, তাহলে আমরা এখানে বলতে পারি কি e ইকুয়াল টু 2 মাইনাস 1, সুতরাং e ইকুয়াল টু 1। তাহলে আমরা দেখেন আমরা a b c d e সবগুলোর মান পেয়ে গেছি। এখন আমরা করব কি, আমরা হচ্ছে শুধু এই 1 নং এগুলোর মান বসিয়ে দিব। যদি 1 নং এর মান বসান, a এর মান কত আপনার -1/2, b এর মান সিঙ্গেল হাফ, তারপরে আপনার c এর মান -1/2, d এর মান আপনার 1, e এর মান 1। তাহলে আমরা যদি এখানে d 1 দিয়ে গুণ করি তাহলে এটা 1 ই থাকে, তাহলে এখানে আমাদের থাকে x প্লাস 1, শেষ। এই আপনার একদম সহজ একটা অঙ্ক।